কোন কপাল নিয়ে তো দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার না দেখে। জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে। আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দাও, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলাও। এই ঘোড়ার ঘাস খেয়ে বড় হইছো, কাপড় ধুতে পারো না? জান, আমি কি করব বলো, আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। একটু এখনই ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো। ওই মা বলতেছে কাপড় নেড়ে দিতে হবে। ধুইতাছি। খাবার আনছো? হায় হায় আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আরে বেটা, আমি থালা বাসনের কাপড় চোপড় ধুইতেছি না। আমার বউ শহরে বড় হয়েছে তো, কাজ কাম কিছুই পারে না। এই জন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর, মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি ভাইয়ারা হয়েছে কি, আমি এগুলো কোনো কিছু করতে পারি না তো, এর জন্য ও থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হায় 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 আলমগীর, বিয়ার পর তোর এত অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাঘ, আর বিয়ার পরে হয়ে গেলি বিড়াল। হ্যাঁ, ঢাকা শহরে সুন্দরী বউ পাইয়া বউয়ের গোলামি করতেছস না? আর তুই যেই কাজগুলি করতেছস, তুই তো একটা পুরুষ জাতির কলঙ্ক। আলমগীর রে, আমি তো ভাবছিলাম এইবার আমার আব্বারে কয় এই মাসের মধ্যে বিয়েটা কইরা ফেলামু, কিন্তু তোর এই বউয়ের গোলামি করা দেখে আমার তো বিয়ের শখ মিটা গেছে। আমি আর বিয়ে করুম না, সারা জীবন আমি চিরকুমার থাকমু। তারপর একটা মাইয়ারে বিয়ে করে আমি তার গোলামি করতে পারুম না। কিরে আলমগীর, তুই কি শুধু তোর বোর থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে দেস, নাকি রান্না বান্নাও করে দেস, ঘর ঝাড়ু দিয়ে দেস? ধুর বেটা, ওই রান্না বান্নার ঘর ঝাড়ু দেওয়া শুধু করে, বিয়ার পর ওর যে অধপতন দেখতাছি, হয়তো বউরে মনে হয় খাওয়াইও দেয়। ভাবি গোসল করাই দেয় নাকি? এই অসভ্যর বাচ্চারা, আমার বোর গোলামি আমি করুম, আমার বোর কাম আমি করে দেবো, তখন বাপের কি? হ্যাঁ, মেজাজ মেজাজ খারাপ আছে, সামনে দিকে যা, একদম লাইটটা কিন্তু কোমরে হাড্ডি মাড্ডি ভাই গেল, বাস সামনে দিকে যা। আরে যাইতাছি যাইতাছি, তবে যা যা দেখলাম আজকে, তুই যা যা করতাছস, গ্রামে বাজারে হাটে ঘাটে যেইখানে যার সাথে দেখা হইব সবাই রে কইয়া দেবো, দেখ কালাইছি কইয়া দিব তুই বউয়ের গোলামি করতাছস, দেখ কালাইছি কইয়া দিব। আরে সবাই গিয়ে এখন কইয়া দিব আমি বাড়িতে থালা বাসন ধুইতাছি, কাপড় চোপড় ধুইতাছি। মান সব শেষ আমার। আরে কি করতেছো? এত রাখতেছো কেন? রাগ করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আরে এমন যারা করতেছি তাতে কি শরীর খুব ভালো হইতেছে? তোমার কি দরকার ছিল এত সত্য কথা বলার? এত যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পলাই গিয়ে বিয়ে করছো কেন তুমি আমারে? সরি। তোর সাথে খেলা বুড়ি, সামনে দিকে যাও। কিভাবে কাপড় ধুইতে হয় দেখছো? এইভাবে কাপড় ধুইবা। আচ্ছা। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি সর্বনাশ হয়েছে? মানে এটা কি? আমার শাড়ি এমনি ছিঁড়লো কেমনে? এই কেমনে ছিঁড়ছো আমার এই শাড়ি? দেখেন মা, আমি আসলে আপনার শাড়িটা ছিঁড়ি নাই। একদম মিশা কথা কইবে না, তোমারে না এই শাড়ি ধুইতে দিয়েছি। বুঝছি তো, তোমার তো বউ হিসেবে মাইনা নেই নাই, হিংসায় ছিঁড়ছো। আল্লাহ, আমার নতুন শাড়ি ছিঁড়া খানা খানা করে দিল। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিঁড়বো? অ্যাকচুয়ালি হয়েছে কি, কাপড়টা ধুতে আমি নিছিলাম, কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না, এর জন্য আপনার ছেলেকে দিছিলাম কাপড় ধুতে, ওই ছিঁড়ে ফেলছে। এই মিথ্যা কথা বলো কেন? আমি কখন ধুইছি? না আমি ধুই নাই, সেই ধুইছে, ওই মনে ভুলে ছিঁড়ে ফেলছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার বন্ধুরা যখন আসলো, তখন তারা যখন তোমাকে দেখে হাসি ঠাট্টা করলো, ওরা চলে যাওয়ার পর তুমি রাগের চোটে ঠাস ঠাস করে শাড়ি বাড়ি দিছো না, তখনই তো শাড়িটা ছিঁড়ে গেছে। কি শুনতেছি? এই কাপড় ধুইতে দিয়েছি তো তোমারে, তুমি আবার আমার ছেলের দিয়ে ধুইতে গেছো কেন? দাঁড়াও, দেখাইতে
মজা তোমারে আলমগীরের আব্বা তুমি কই দেখে দাও কত বড় সর্বনাশ আরে আল্লাহ রে, এই অশান্তির থেকে আমারে তুইলা দাও খোদা। আরে কি হইছে এরকম মরা কান্না কাঁদতেছো কেন? আমি তো বাইচে আছি, মরি নাই। আমার শাড়ি তো মইলা গেছে সর্বনাশ করে দিছে দেখো সিরা কি করছে হায় হায়, এই শাড়িটা আমি গত বছর তোমার নতুন কিনে দিছিলাম না, এই শাড়ি ছিঁড়া ফলাইছে। এই, তুমি তোমার শাশুড়ির শাড়ি চিনছো কেন? বাবা আমি মার শাড়ি ছিঁড়ি নাই, আপনার ছেলে ছিঁড়েছে। সি 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 আলমগীর, তুই যে আমাকে পোলা সেটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে। তোর যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে, তার শাড়ি তুই কেমনে ছিঁড়া ফলাইলি? আব্বা আমি তো ইচ্ছা করে চিনি নাই, ধুইতে গেছি একটু বেশি পরিষ্কারের আশায় জোরে আসার মারছি তো হয়ে গেছে। মা আমার মাফ করে দাও। এই শাড়িটা আমার সবচেয়ে দামি শাড়ি মাত্র 9 মাস পরছে এই শাড়িটা এটা তো আমার কাছে শাড়ি না রে আলমগীর আমার কলিজা তুই আমার কলিজা টাইনে দিরা বলছ আমি তোরে মাফ করব না কিন্তু মাফ করব না আলমগীরের আব্বা আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই তুমি দরকার হলে চেয়ারম্যানের খবর দাও মেম্বারের খবর দাও হবে বিচার হবে না মানে? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়বো। এই যাও, এই ভাইয়ার যত প্যান্ট শার্ট আছে নিয়ে আসো, এইখানে টাইনা ছিঁড়া বট্টা করে ফেলাবো। এক্ষুনি আনতে যাও। আরে থামাও, তাদেরকে থামাও। আচ্ছা আরে কি বলছিস? আমার জামা কাপড় বলছিস? আরে যা খুশি করুক, যা খুশি করুক মানে? থামাতে গেলে আমাদের টেনে ছিঁড়ে ফেলবে। কত দামি শাড়িটা ছিঁড়া ফেলাইছে, কত কষ্ট করে কত টাকা দিয়ে এই শাড়িটা কিনে আনছিলাম। তাড়াতাড়ি এই এই আলমগীরের বাচ্চা এই সামনে আসছি ধরো 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 দুটো ধরো ইয়া ইয়া জানো আমি পড়ছি। এটা ফলাও ফলাও এই যে এই যে সুন্দর জামা এটা রেখে দিছো আবার নতুন জামা ছিঁড়ে দিছে জানো জানো এই এই তাই না ছিঁড়ে ফলাও এই এবার এটা ফলাও এটা ধরো না 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 এবার হয়েছে আচ্ছা কিসে কিসে দিছি দিছি সর্বনাশ করে দিছি একদম কি হলো এটা? এগুলো তো একটাও পরার মতো অবস্থায় নাই। এখন আমি কি পরবো? থাক বোন, খারাপ করো না, আমার দাদি তো পয়সা নাই, তার কিছু পুরানো কাপড় আছে ওগুলো পরো। ইস দেখো প্যান্টারে কিভাবে ছিঁড়ছে, এই প্যান্ট কিভাবে পরতা তুমি?